নমস্কার। বলতে চাই আঙিনায় আপনাকে স্বাগতম। আশা করি আপনি ভালো আছেন। আমি বলছি কারণ আমি বলতে চাই। আপনাকে ধন্যবাদ যেহেতু আপনি শুনছেন। চলুন আজকের প্রসঙ্গে যাওয়া যাক। আপনার কি কখনো এমন মনে হয়েছে যে আপনার মধ্যে মেধা আছে, আপনার মধ্যে যোগ্যতা আছে, আপনার বড় স্বপ্ন দেখার সাহস আছে, কিন্তু তবুও কোথাও কিছু একটা অভাব রয়েছে, যে কারণে আপনি শুরু করেছেন কিন্তু শেষ করতে পারছেন না। আবার আপনি লক্ষ্যে পৌঁছাবার আগেই আগ্রহ হারিয়ে ফেলছেন। যদি আপনার উত্তর হ্যাঁ হয়, তাহলে আজকের এই ভিডিওটি আপনার জন্যেই। আজকে আমি কথা বলবো এমন একটি গোপন শক্তি নিয়ে, সেই গোপন শক্তিটি নিয়ে যা আমাদের সাধারণকে অসাধারণ করে তোলে। আর এটি হলো আত্মশৃঙ্খলা বা সেলফ ডিসিপ্লিন। এই যে আত্মশৃঙ্খলা, এই আত্মশৃঙ্খলাই মূলত আমাদের সফলতায় পৌঁছে দেওয়ার জন্যে, আমাদের লক্ষ্য পানে পৌঁছে দেওয়ার জন্যে সবচেয়ে বড় হাতিয়ার। সবার আগে চলুন আমরা একটু বুঝে নিই যে এই আত্মশৃঙ্খলা আসলে কি। এই আত্মশৃঙ্খলা শব্দটার মানে কি? অনেকেই মনে করেন যে আত্মশৃঙ্খলা মানে বোধহয় নিজেকে কষ্ট দেয়া কিংবা কঠোর নিয়মে বেঁধে ফেলা, অথবা পছন্দের কোনো জিনিস থেকে নিজেকে বঞ্চিত করা। কিন্তু এই ধারণাটি পুরোপুরি সঠিক নয়। সহজ ভাষায় আত্মশৃঙ্খলা হলো সেই ক্ষমতা যা আপনাকে বা আমাকে তাৎক্ষণিক যে ভালো লাগা, সেই তাৎক্ষণিক ভালো লাগা থেকে ভালো লাগার ঊর্ধ্বে উঠিয়ে আপনাকে একেবারে দীর্ঘমেয়াদী যে লক্ষ্য, সেই লক্ষ্য পানে কাজ করতে আপনাকে আমাকে তৈরি করে। এটা হচ্ছে আত্মশৃঙ্খলা। অর্থাৎ তাৎক্ষণিক ভালো লাগাকে গুরুত্ব না দিয়ে আমাদের দীর্ঘমেয়াদী লক্ষ্যে কাজ করতে আমাদের প্রস্তুত করে, আমাদের তৈরি করে। ধরুন গভীর রাতে আপনার একটা সিনেমা বা ওয়েব সিরিজ দেখতে ইচ্ছে হলো, কিন্তু সকালবেলা আপনার একটি জরুরি কাজ আছে, এজন্য আপনি সেই সিরিজটি না দেখে ঘুমিয়ে পড়লেন। এটা হলো আত্মশৃঙ্খলা। আপনার বন্ধুরা হয়তো কোথাও ঘুরতে যাচ্ছে, আপনাকে অফার করলো, সামনে আপনার পরীক্ষা, আপনি লোভ সম্বরণ করে ঘরে বসে আপনি পড়াশোনা করছেন। এটা হলো আত্মশৃঙ্খলা। এটি যে কোনো মোটিভেশন কিংবা অনুপ্রেরণার চাইতেও অনেক বেশি শক্তিশালী। এই যে অনুপ্রেরণা বা মোটিভেশন, এগুলো অনেকটা ঢেউয়ের মতো, যা আসে আবার চলেও যায়। কিন্তু এই যে আত্মশৃঙ্খলা, এই আত্মশৃঙ্খলা হলো জাহাজের পালের মতো, বাতাস না থাকলেও যেটি আপনাকে লক্ষ্য পানে ঠিক এগিয়ে নিয়ে যায়। কিন্তু প্রশ্ন হলো, সফলতার জন্য এই আত্মশৃঙ্খলা কেন এত জরুরি? কেন এত জরুরি? এর কয়েকটি কারণ আছে। প্রথমত, এটি আমাদের মধ্যে ধারাবাহিকতা তৈরি করে। যে কোনো বড় সাফল্য একদিনে আসে না। এর জন্য দিনের পর দিন, সপ্তাহের পর সপ্তাহ, এমনকি মাসের পর মাস লেগে থাকতে হয়। একজন খেলোয়াড় যেমন প্রতিদিন অনুশীলন করেন, আবার একজন লেখক প্রতিদিন লেখেন, এবং একজন শিক্ষার্থী প্রতিদিন পড়াশোনা করেন। এই যে এই প্রতিদিনটাই হচ্ছে গুরুত্বপূর্ণ। এই যে প্রতিদিন আমরা এই ছোট ছোট যে প্রচেষ্টা, এগুলোই মূলত আমাদেরকে বড় সফলতার দিকে নিয়ে যায়।
আর এই ধারাবাহিকতা ধরে রাখার জন্য সবচেয়ে বড় বা মূল চাবিকাঠি সেটি হলো আত্মশৃঙ্খলা। দ্বিতীয়ত, এটি মনোযোগ ধরে রাখতে, মনোযোগ বাড়াতে সাহায্য করে। আমরা এই যে আমাদের যে আজকের ডিজিটাল যে দুনিয়া, এই ডিজিটাল দুনিয়ায় মনোযোগ কেড়ে নেবার মতো এরকম হাজারো জিনিস চারিদিকে ছড়িয়ে আছে, যেমন সোশ্যাল মিডিয়া, তারপর বিভিন্ন অপ্রয়োজনীয় নোটিফিকেশানস, তারপর এরকম হাজারো বিনোদনের মাধ্যম আমাদের চারপাশে আমাদের মনোযোগ নষ্ট করার জন্য বিদ্যমান আছে। এই মনোযোগ নষ্টকারী বিষয় থেকে আমাদেরকে গুরুত্বপূর্ণ বিষয়ে মনোযোগ ধরে রাখতে এই আত্মশৃঙ্খলা আমাদেরকে সাহায্য করে, আমাদেরকে মনোযোগ বাড়াতেও সাহায্য করে এই আত্মশৃঙ্খলা। তৃতীয়ত, এটি আত্মবিশ্বাস তৈরি করে আমাদের মধ্যে। আত্মবিশ্বাস, যখন আমরা নিজের একটি লক্ষ্যের পথে আমরা এই আত্মশৃঙ্খলার সাথে কাজ করে এগিয়ে যাই বা আমরা সেই লক্ষ্যটা পূরণ করতে পারি, তখন আমাদের ভেতরে একটা আত্মবিশ্বাস তৈরি হয়, একটা আত্মবিশ্বাস আমাদের মধ্যে তৈরি হয়। আমরা তখন বিশ্বাস করতে শুরু করি। ধরুন, আপনি একটি লক্ষ্য ঠিক করলেন যে আপনি প্রতিদিন হাঁটবেন। এভাবে যখন এক সপ্তাহ আমরা হাঁটার এই অভ্যাসটা ধরে রাখতে পারি, তখন আমাদের মনের মধ্যে একটা বিশ্বাস তৈরি হয়। আমাদের মনে হয় যে হ্যাঁ, আমি পারি। এই যে হ্যাঁ আমি পারি, এই শক্তিটা মূলত আত্মবিশ্বাস বাড়িয়ে তোলে আমাদের ভেতরে। আর এই আত্মবিশ্বাস মূলত আমাদেরকে যে কোনো কঠিন কাজ, যে কোনো ভয়কে এই জয়গুলোই মূলত আমাদেরকে এগিয়ে নিয়ে যায়। তখন আমাদের এই যে ছোট ছোট স্বপ্ন পূরণের মাধ্যমে যে জয়গুলো আমরা পাই, এই জয়গুলো আমাদের ভেতর এমন আত্মবিশ্বাস তৈরি করে, তখন আর বড় লক্ষ্যকেও আমাদের অসম্ভব মনে হয় না। তারপর চতুর্থত, এটি আমাদের মানসিক চাপ কমায়। এই যে আমরা যখন আত্মশৃঙ্খলা তৈরি করতে পারি, তখন যেটি হয় যে আমাদের যে কাজগুলো আছে প্রতিদিনের, এগুলো জমে থাকে না। এগুলো জমে থাকলে আমাদের মধ্যে এক ধরনের মানসিক চাপ তৈরি হয়। আর এই আত্মশৃঙ্খলা আমাদেরকে প্রতিদিনের কাজ প্রতিদিন করতে সাহায্য করে। তাতে করে যেটা হয়, কাজ জমে থাকে না এবং আমরা মূলত এই যে শেষ সময়ের যে তাড়াহুড়ো এবং কাজ জমে থাকলে যে চাপে পড়তে হয়, মানসিক চাপে, আমরা সেগুলো থেকে মুক্ত থাকতে পারি। এখন সবচেয়ে গুরুত্বপূর্ণ যে প্রশ্ন, সেটি হলো যে কিভাবে আমরা আমাদের মধ্যে এই আত্মশৃঙ্খলা গড়ে তুলতে পারি। চলুন একটু দেখি। আমরা ছোট থেকে শুরু করতে পারি। ছোট থেকে একদিনেই, প্রথম দিনেই বিশাল কিছু করার চিন্তা করবেন না। বিশাল কিছু করার চিন্তা আপনি প্রথম দিনেই করবেন না। কারণ হচ্ছে, আমরা মূলত ধীরে ধীরে ছোট ছোট কাজ করে মূলত বড় লক্ষ্য পানে এগিয়ে যাই। একদিনে বিশাল কিছু করতে চাইলে এমন হয় যে কাজের প্রতি মূলত আমাদের আগ্রহটাই নষ্ট হয়ে যেতে পারে। যেমন আপনি হতে পারে যে প্রতিদিন সকালে ঘুম থেকে উঠে একটু বিছানাটা গোছানো, আবার হতে পারে ভালো কোনো বই পড়ার অভ্যাস, 10 পৃষ্ঠা বই পড়ার অভ্যাস। এভাবে ছোট ছোট অভ্যাস গড়ার মধ্য দিয়ে আমরা বড় কিছু করার যে আমাদের ভেতরে শক্তি, সেটা অর্জন করতে পারি। তারপর আপনি আপনার কেন খুঁজে বের করুন। কেন খুঁজে বের করুন। অর্থাৎ আপনি যে কাজটি করতে চাইছেন, সেটি কেন করতে চাইছেন, এই কেন যদি আমরা খুঁজে বের করতে পারি, তাহলে লক্ষ্যটা আমাদের কাছে খুব স্পষ্ট হয়ে যায়
আমাদের যে কাজের লক্ষ্য তার পেছনের এই কেন বা কারণ যত শক্তিশালী হবে তত আমাদের আত্মশৃঙ্খলা শক্তিশালী হবে। এবং আত্মশৃঙ্খলা যখন আমাদের ভেতরে শক্তিশালী হবে তখন মূলত আমরা যে কোনো লক্ষ্য পানে এগিয়ে যেতে পারবো, কেউ আমাদের আটকে রাখতে পারবে না। তারপর 3, আপনি প্রলোভন থেকে নিজেকে দূরে রাখুন। যদি আপনি যে ধরনের অভ্যাস গড়তে চাইছেন নিজের মধ্যে, সেটার বিপরীতে যে প্রলোভনগুলো আছে সেগুলো থেকে আপনি নিজেকে মুক্ত রাখুন। যদি এমন হয় যে আপনি ডায়েট করতে চাচ্ছেন, তাহলে আপনি ঘরে অস্বাস্থ্যকর খাবারগুলো রাখবেন না, আপনি ঘরে রাখা বন্ধ করুন অস্বাস্থ্যকর খাবার। আবার আপনি যদি এমন হয় যে আপনি হয়তো পড়াশোনা করতে চাইছেন, তাহলে সেই পড়াশোনার সময়টাতে মোবাইলটা অন্য জায়গায় অন্য ঘরে রেখে আসুন। এভাবে যে কোনো প্রলোভন থেকে, অর্থাৎ যে কাজ আমি করতে চাইছি তার বিপরীত যে প্রলোভনগুলো আছে সেগুলো থেকে নিজেকে দূরে রাখতে হবে। এভাবে আমরা অনুকূল পরিবেশ তৈরির মধ্য দিয়ে নিজেদের মধ্যে আত্মশৃঙ্খলা গড়ে তুলতে পারি। তারপর আপনি 4, ব্যর্থতাকে মেনে নিন। ব্যর্থতাকে মেনে নিন, কারণ কোনো মানুষ ব্যর্থতার ঊর্ধ্বে নয়, কেউ নিখুঁত নয়। ব্যর্থতা আসতেই পারে। কোনো একটা কাজে যখন আমাদের ভুল হয়, ব্যর্থতা আসে, সেই ভুল থেকে আমাদের শিক্ষা নিতে হবে। তারপর পরের দিন থেকে হতাশ না হয়ে, এই যে ব্যর্থ হলাম সেজন্য হতাশ না হয়ে পরের দিন থেকে আবার শুরু করতে হবে। সবশেষে আমি বলতে চাই যে আমরা সবশেষে আমি বলতে চাই, প্রতিভা এটি হয়তো আপনাকে দৌড় প্রতিযোগিতা বা জীবনের দৌড়ে অংশ নিতে সাহায্য করবে, কিন্তু ফিনিশ লাইন বা শেষ পর্যন্ত পৌঁছাবার জন্য এই আত্মশৃঙ্খলাই হলো আপনার সবচেয়ে বড় হাতিয়ার। এই যে আপনার জীবনের যে স্বপ্ন, এই স্বপ্নকে সফলতা পর্যন্ত পৌঁছে দেবার জন্যে আত্মশৃঙ্খলা প্রয়োজন। আপনি আত্মশৃঙ্খলা ছাড়া আপনার যে সফলতার চূড়া সেখানে পৌঁছাতে পারবেন না। তাই চলুন আমরা আজই শুরু করি। যদি আমাদের জীবনের কোনো একটি ক্ষেত্রে আত্মশৃঙ্খলার প্রয়োজন হয়, আমরা চলুন আজই শুরু করি। আপনার এই একটা উদ্যোগই হয়তো আপনাকে পৌঁছে দেবে সেই লক্ষ্য পানে। কারণ দিন শেষে যে নিজেকে শাসন করতে পারে, পৃথিবী তাকে শাসন করতে পারে না। আত্মশৃঙ্খলা সফলতার সবচেয়ে বড় হাতিয়ার। অসংখ্য ধন্যবাদ আপনাদের এতক্ষণ মনোযোগ সহকারে আমার কথাগুলো শোনার জন্য। যদি ভালো লাগে তাহলে একটি লাইক দিন এবং শেয়ার করে ছড়িয়ে দিন, এবং সাবস্ক্রাইব করে বলতে চাই এর পাশে থাকুন। আবারও কথা হবে নতুন কোনো অনুভব নিয়ে অন্য কোনো ভিডিওতে। ততক্ষণ আপনারা সবাই খুব ভালো থাকুন, সুস্থ থাকুন। শুভরাত্রি।